এটাই ধরে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়া শাহাদাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে যুদ্ধ করে যে শহীদের মর্যাদা লাভ করা হয়, এছাড়াও শহীদের মর্যাদা লাভ করার আরো 7টি পথ রয়েছে। আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যুদ্ধ করে মানুষ যে মৃত্যুবরণ করে, এটা হলো প্রকৃত শহীদ। এ শহীদ ছাড়াও আরো 7 শ্রেণীর মানুষ এই শহীদের মর্যাদা পাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মাবতুন, পেটের ব্যথায় যে মারা যাচ্ছে, পেটে খুব ব্যথা, প্রচন্ড অসুবিধে, পেটের ব্যথাতে যদি মারা যায় তাহলেও শহীদের মর্যাদা পাবে। অল মাতুন, যদি মহামারী রোগে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। বড় অসুখে, মহামারী কলেরা হয়ে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। আল্লাহর নবী বলছেন, অল গার্ক শহীদুন, কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। অল হারিক শহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে। অল হাদম শহীদুন, গাড়িতে চাপা পড়ে উপর থেকে পড়ে গিয়ে 3 তলা 5 তলা 10 তলা থেকে পড়ে গিয়ে এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। ওয়া দাতুল জাম্বে শহীদ, আপনার ওই শ্বাসকষ্ট রোগে, যার শ্বাস ঠিকভাবে আসে না, শ্বাসকষ্ট রোগে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আল্লাহর নবী বলছেন, ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে যেই মহিলা সন্তান প্রসবে মারা যায়। সন্তান প্রসব হতে গিয়ে যদি কোনো মহিলা মারা যায় তাহলে সে জান্নাত লাভ করবে এবং সে শহীদের মর্যাদা পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের কোনো মহিলা বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে গিয়ে অপারেশনের মাধ্যমে যদি বাচ্চা প্রসবের সময় মারা যায় তাহলে এই মর্যাদা পাবে। আমরা এটা বুঝতে পারি যে ডাক্তার যদি বলে যে এছাড়া কোনো পথ নাই, আর এতে যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পেতে পারে। কিন্তু কেউ যদি এমনিতেই এই পথ অবলম্বন করে তাহলে এটা আশা করা যায় না। আমরা বলছিলাম যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরো 7 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে পেটের ব্যথায় মারা যাবে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে শ্বাসকষ্টে মারা যাবে, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যে নারী সন্তান প্রসবে মারা যাবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, আমি যে অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন? তখন আদম সন্তান বলবেন, আপনি প্রতিপালক, আপনাকে দেখতে যাব। তা আল্লাহ তাআলা বলবেন, আমার কোনো বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে তুমি আমাকে পেতে। আল্লাহুস সামাদ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা বড় মাধ্যম। অসুস্থ মানুষকে দেখতে যাওয়াও বড় নেকি। আমাদের তো দেশে বেদাত চালু আছে, কোনো মানুষ অসুস্থ হলে সেই মানুষ তার ছেলেকে বলে দেয় যে মসজিদে গিয়ে আমার জন্য একটা দোয়ার ব্যবস্থা করো আর এই টাকা প্রদান করে। এটা একটা বিদাত। আমাদের দেশে এই বেদাত চালু আছে সুন্নাতের স্থানে। অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে, তারও লাভ আছে, আর যে ব্যক্তি দেখতে যাবে তারও লাভ আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, অসুস্থ হওয়া একটা জান্নাত পাওয়ার মাধ্যম। তো আমরা ওই জান্নাত যেন লাভ করতে পারি অসুস্থ অবস্থায়, এ দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা